بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين. مرحبا بكم أيها الأحبة الكرام ومع حلقة جديدة من سيرة المصطفى صلى الله عليه وسلم. عادت به أمه حليمة السعدية إلى أمه فأخبرتها ما وقع له وكانت خائفة، فقالت لها: لا عليك، إن لابني هذا شأنا، فلم أجد لحمله تعبا، وعندما حملته قيل لي أنك قد حملت بسيد هذه الأمة، ولما وضعته رأيت نورا أضاء كل شيء. সমস্ত প্রশংসা আল্লাহর এবং দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো ভাইরা, সিরাত আলোচনার এই পর্বে আপনাদেরকে স্বাগতম। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে গেলেন, তখন তিনি যা ঘটেছিল বিষয়গুলো তার মাকে জানাতে ভয় পাচ্ছিলেন এবং ইতস্ততা করতেছিলেন। তখন তার মা বললেন, চিন্তা করো না, তোমার এই সন্তানকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিবেন। আমি তাকে পেটে ধারণ করে কোনো কষ্ট অনুভব করিনি। যখন আমি তাকে পেটে ধারণ করেছিলাম তখন বলা হয়েছিল, তুমি এই উম্মতের নেতাকে ধারণ করেছ। এবং যখন আমি তাকে প্রসব করেছি তখন একটি আলো দেখতে পেলাম যা সব কিছুকে আলোকিত করে দিয়েছিল। তখন যখন হালিমা তাকে রেখে চলে গেলেন, তো আমিনা চিন্তা করলেন যে তার বাবার কবর কমপক্ষে দেখায় দেওয়া দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন মদিনার পথে রওনা হইলেন, বনী নাজ্জারের দিকে গেলেন, আবওয়া নামক স্থানে গেলেন। সেখানে তার মৃত্যু আসলো এবং হযরত আমিনা ইন্তেকাল করলেন। ثم هنا أيها الأحبة النبي صلى الله عليه الصلاة والسلام قبل قليل أمه توريه قبر أبيه، والآن يرى أمه تموت أمامه وتدفن، فأي ألم وأي أسى مر بالنبي صلى الله عليه وسلم. আল্লাহু আকবার। তাই খুবই দুঃখজনক বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন তার বাবার কবর দেখানোর জন্য তার সন্তানকে সঙ্গে করে বাবার কবরের কাছে গেলেন, আর এমতো অবস্থায় তার মায়েরও ইন্তেকাল হইল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত দুঃখ এবং দুর্দশাগ্রস্ত উনি ছিলেন, কত কষ্ট ওনার ছিল যে বাবাকে তো উনি দেখেনি নাই, আর সেই ক্ষেত্রে তার মাও তার সামনে ইন্তেকাল করলো এবং সামনে তার দাফন হইল। ثم بعد ذلك كان النبي صلى الله عليه وسلم كان أعظم يتما، حيث أنه فقد أبوه وأمه وهو صغير عليه الصلاة والسلام. তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোচ্চ এতিম ছিলেন, কারণ তিনি তার পিতাকে জন্মের আগেই হারিয়েছিলেন এবং মাকে ছোট বয়সে হারিয়েছিলেন। ولذلك الله قال له: ألم يجدك يتيما فآوى، أي كنت يتيما يا محمد، نحن الذين آويناك. তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আপনাকে কি আল্লাহ তাআলা ইতিম হিসেবে পান নাই, এরপরে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দান করছেন। ثم أيها الأحبة جاءت به أمة أمه وهي أم أيمن إلى جده عبد المطلب. তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সাথে বাবার কবর দেখতে গেছিলেন, সেখানে উম্মু আইমানও ছিল। তো উম্মু আইমান তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে তার দাদার কাছে চলে আসলেন। فقال لها: أين آمنة؟ فقالت له: توفيت في الأبواء ودفناها هناك. তো যখন জিজ্ঞাসা করলো আমেনা কোথায়, তখন বলল যে আমেনা ইন্তেকাল করছেন আবওয়া নামক স্থানে এবং সেখানে আমরা দাফন করে আসছি। فتألم أبو عبد المطلب ألما شديدا على فراق محمد لأبويه عليه الصلاة والسلام. তখন আব্দুল মুত্তালিব খুব কষ্ট পাইছেন এবং খুব ব্যথিত হয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাও হারাইলেন এবং মাও হারাই ফেললেন। এই জন্য খুবই এই এতিমের জন্য উনি খুবই মর্মাহত ছিলেন। الآن وصل عمر النبي صلى الله عليه وسلم 6 سنوات وبدأ في السنة السابعة. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় বয়স ছিল 6 বছর, পূর্ণ হয়ে 7 বছরে পড়ল। وهنا يقول العلماء أيها الأحبة بدأ النبي صلى الله عليه وسلم في الإعداد، أي أن الله يعده للرسالة من السن السابعة. তো উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তাকে এই সপ্তম বৎসর থেকে, তার বয়সের সপ্তম বৎসর থেকে
আল্লাহ তাআলা নবুয়তের জন্য তাকে রেডি করতেছিলেন। فكان عليه الصلاة والسلام انتقل إلى سيد مكة وهو جده عبد المطلب. তারপরে উনি তার দাদা আব্দুল মুত্তালিব, যিনি মক্কার সর্দার ছিলেন, তার কাছে চলে গেলেন। فهنا يرى عبد المطلب كانت تفرش له فرشة في ظل الكعبة بعد العصر، فيأتي النبي ويجلس على هذا الفراش، فيقوم الغلمان ويريدون أن يوخرون النبي صلى الله عليه وسلم، فيراهم عبد المطلب يقول دعوا ابني فإن له شأنا، أي سيكون له مكانة. ابني يعني حفيدي. তো যখন আব্দুল মুত্তালিব প্রতিদিন আসরের পরে কাবার পাশে বিছানা বিছাইতেন এবং সেখানে বসতেন, তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে যায় বসতেন। তো ছোট ছোট বাচ্চারা যখন তাকে টানাটানি করতেন, তখন বলতেন যে তোমরা এই সন্তানকে, আমার সন্তানকে রাখো। সন্তান মানে নাতি, যে আমার নাতিকে তোমরা এখানেই রাখো, কারণ তার একটা বড় শান আছে, তার একটা বড় মর্যাদা আছে। فيرى صلى الله عليه وسلم كيف رؤساء القبائل ورجال العرب عندما يأتون إلى جده وكيف يحل مشاكلهم ويصلح بينهم، فيتعلم أصول العرب وأصول القبائل. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 বছর বয়স থেকেই তার দাদার পাশাপাশি থেকে একটা নিয়ন্ত্রণ করা, সমাজ নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেয়া তার দাদার কাছ থেকে শৈশবকালেই উনি শিখে ফেলছেন। وعاش في بيت سيد مكة وهو جده. এবং তিনি মক্কার সর্দারের ঘরে অবস্থান করতেন, তিনি হলেন তার দাদা। ولكن هذا العز أيها الأحبة لم يدم، حيث بعد 2 كذلك توفي جده. কিন্তু এই নিয়ামত আর বেশি দিন দীর্ঘায়িত হলো না। 2 বছর পর তার দাদাও ইন্তেকাল করলেন। فرأى وفاة جده أمام عينيه. তার দাদার ইন্তেকালও উনি তার চোখের সামনে দেখলেন। فتراكمت الأحزان على النبي صلى الله عليه وسلم. আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তাযুক্ত এবং খুব ব্যথিত হয়ে গেলেন। ثم جده أوصى به أن يكون إلى ابنه أبو طالب. আর মারা যাওয়ার সময় তার দাদা ওসিয়ত করে গেলেন যে এই মুহাম্মদ যেন আবু তালেবের কাছে লালিত পালিত হয়। وعاد صلى الله عليه وسلم إلى بيت آخر. এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার ঘর থেকে অন্য ঘরে, তার চাচার ঘরে চলে গেলেন। وهكذا أيها الأحبة نرى كيف أن النبي صلى الله عليه وسلم عانى من اليتم كل أنواعه صلى الله عليه وسلم. তো আমরা এখানে এই ঘটনায় বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকেই এমন এতিম বানাইছেন যে এরপরে আর এতিম নাই, যার কোনো সন্তান, যার কোনো আশ্রয় নাই, নির্ধারিত কোনো আশ্রয়স্থল ছিল না। إلى هذا الحد نستودعكم الله الذي لا تضيع ودائعه، والسلام عليكم ورحمة الله وبركاته. আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।